আসসালামু আলাইকুম। আমি শোয়েব আল হাসান। অনেক দিন পর বুক রিভিউ ভিডিও নিয়ে আসলে আপনাদের সামনে হাজির হলাম। আমি এর আগে হয়তো বা 2-3টা বুক রিভিউ করেছিলাম, তারপর অনেক সময় চলে গেছে, আসলে বুক রিভিউ ভিডিও বানানো হয় নাই আসলে নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে। তবে অনেক দিন পর হলেও আবার আমি বুক রিভিউতে ইনশাল্লাহ নিয়মিত হব। কারণ হচ্ছে কি, আমি মাঝে মধ্যেই অসাধারণ সমস্ত বই পড়ি যেগুলা, সেগুলো মনে হয় না আপনাদের সাথে শেয়ার করা উচিত, সে বইগুলো সম্পর্কে আপনাদের জানানো উচিত। তো সেই চিন্তাভাবনা থেকেই মূলত এই সিরিজটা আবার নতুন করে শুরু করা। তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে সব ক্যাটেগরি মিলিয়ে এখন পর্যন্ত আপনার পড়া সেরা বই কোনগুলা, তাহলে আমি চোখ বন্ধ করে উত্তর দিব, আর রাহিকুল মাকতুম ইজ ওয়ান অফ দেম। আমি আসলে রিসেন্টলি এই বইটা পড়ে শেষ করলাম। প্রায় 700 পৃষ্ঠারও বেশি এই বইটায়। পড়তে আমার কয়েক মাস সময় লেগেছে। হ্যাঁ, আমি আসলে ধীরে সুস্থে পড়েছি, ভেবেছি, অনেক কিছু চিন্তা করেছি। আর মানে এই বইটা পড়তে গিয়ে যেটা হয়েছে যে আমি আসলে এই বইটা পড়ার পর মানসিক অবস্থা এরকম হবে এটা আমি আসলে চিন্তা করতে পারি নাই। এই বইটা আপনাকে ভাবাবে, আপনাকে কাঁদাবে, নতুন করে চিন্তা করতে শেখাবে। হ্যাঁ, যে আসলে নবীর প্রতি ভালোবাসা বাড়াবে আপনাকে শতগুণ। যেটা হয় যে আমরা শুধু মুখে বলি যে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু কাউকে ভালোবাসতে হলে তার সম্পর্কে জানতে হয় আমরা কতটুকু জানি। কাউকে না জেনে শুনে যদি আপনি তাকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা আসলে টেকসই হয় না বা মজবুত হয় না। যে কারণে যেটা হয় যে নবীকে নিয়ে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করলে বা অবমাননা করার কোনো কথা বললে আমরা ওই অর্থে প্রতিবাদ করতে পারি না, ঠিক আছে, পাশ কাটিয়ে যাই, আমাদের গায়ে খুব একটা লাগে না। অথচ আপনি কি জানেন যে নবীর শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। শেষ বিচারের দিন যখন প্রত্যেক নবী তাদের অপারগতার কথা স্বীকার করবে, আল্লাহর কাছে কেউ যাওয়ার সাহস পাবে না, কারণ প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো না কোনো নিজের গুনাহের জন্য অনুতপ্ত থাকবেন। সেদিন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাফায়াত করবেন, এবং আমরা সবাই যেখানে ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবো, কিন্তু সেদিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন এবং আল্লাহর কাছে সুপারিশ করবেন আমাদের জন্য। এবং যার হৃদয়ে, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন। সুতরাং যে নবীর শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তার সম্পর্কে প্রত্যেকটা মানুষের জানা উচিত। মানে আমি বলছি না প্রতিটা মুসলিমেরই জানা উচিত, প্রত্যেকটা মানুষেরই জানা উচিত। কারণ আপনি যদি গুগলে সার্চ করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে, তাহলে দেখবেন সবার প্রথমে যে মানুষটির নাম আসবে তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার সম্পর্কে প্রত্যেকটা মানুষের জানা উচিত। তার যে মানবীয় গুণাবলী, এটা যে কোন লেভেলের, কোন উচ্চতায়, সেইটা আসলে আপনাকে জানতে হবে। সেটা জানতে হলে আপনাকে এই বইটা আসলে পড়তে হবে। আর রাহিকুল মাকতুম, আমি আসলে পড়ার সময় মাঝে মধ্যে অবাক হয়ে গেছি, মাঝে মধ্যে তবদা খেয়ে বসে থেকেছি যে একটা মানুষের 63 বছরের সংক্ষিপ্ত একটা জীবনে এত ঘটনাবহুল কি করে হয়, এত কিছু কি করে হয়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ঘটনাবহুল ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আসলে আমি যেটা হয়েছে যে এই বইটা পড়ার আগ পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে 50% বা তারও বেশি আমি আসলে জানতাম না। সো এই বইটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে না, আলহামদুলিল্লাহ, এখন আমি মোটামুটি নবীর জীবন সম্পর্কে কিছুটা হলেও জানি। প্রথমেই বলেছি এই বইটা অসাধারণ, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই পড়তে পারবেন। আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় 1182টা পাণ্ডুলিপির মধ্যে এই বইটা প্রথম স্থান অর্জন করেছিল। সুতরাং সেই দিক থেকে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যে সিরাত গ্রন্থগুলো আছে, তার মধ্যে আপনি এই বইটি অবশ্যই পড়তে পারেন, এটা আমার রিকমেন্ডেশন থাকলো। আর রাহিকুল মাকতুম বইটি লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরি। এই বইয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা অধ্যায়ের কথা বলা হয়েছে, এবং নবী জন্মের আগেও আয়ামে জাহিলিয়াতের যুগ এবং আরবের অবস্থা তখন কেমন ছিল, এই সমস্ত বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তবে প্রথম দিকে পড়তে গেলে আপনার কাছে একটু কাঠখোট্টা মনে হতে পারে, কারণ বিভিন্ন গোত্রের কথা, আরবের তখনকার সময়ের কথা, এই কথাগুলো পড়তে হয়তো বা আপনার প্রথমে একটু কষ্ট, মানে একটু কাঠখোট্টা লাগতে পারে প্রথম 70-80 পৃষ্ঠা পর্যন্ত। বাট আমি রিকমেন্ড করব আপনি ধৈর্য ধরে পড়বেন। আপনি 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়েছেন, ঠিক আছে, আপনার কষ্ট লাগছে, আপনি রেখে দেন, পরের দিন আবার পড়েন, বাট একটা পৃষ্ঠাও আপনি স্কিপ করবেন না।
একটা সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে যখন শুরু হয়ে যাবে, তখন মনে হবে কি জানেন, তখন মনে হবে আপনি একটা রোলার কোস্টারে বসে আছেন, এবং এই জার্নিটা মানে এক কথায় আনবিলিভেবল। পুরো বইটাতে আপনি জানতে পারবেন আরব জাহিলি সমাজ, নবীর জন্ম এবং বেড়ে ওঠা, নবুয়ত, দাওয়াতি জীবন, ইসরা মিরাজ এবং কষ্ট এবং যাতনাময় সময় নবীর জীবনে যেগুলো এসেছিল, মাদানী জীবন, বদর, উহুদ, খাইবার, হুদাইবিয়ার যুদ্ধের প্রান্তরে যখন আপনি ঢুকবেন, তখন আপনার কাছে মনে হবে কি জানেন, আপনার কাছে মনে হবে আপনি কোনো থ্রিলার উপন্যাস পড়ছেন, আপনার কাছে মনে হবে আপনি হয়তো বা কোনো একটা হলিউড বলিউডের মুভি দেখছেন। বাট সেগুলো তো কাল্পনিক, সেগুলো তো বানানো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সমস্ত ঘটনাবহুল, এগুলো তো কোনো কিছুই বানানো না, প্রত্যেকটা জিনিস সত্য, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে যেগুলোর সত্যতা বর্ণনা করেছেন। সুতরাং এই বইটা পড়ার সময় আসলে আমি আই গট ইমোশনাল। প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা যুদ্ধের কাহিনী, নবী জীবনের প্রত্যেকটা পরতে পরতে, আমি যে কতবার ভেজা চোখে উঠে গেছি এই বইটা রেখে, সেইটার আসলে কোনো হিসাব নাই। বারবার মনে হচ্ছে একটা মানুষের জীবন এমনও হয়, এমনও হতে পারে। নবী জীবনের যতগুলো সিরাত গ্রন্থ লেখা হয়েছে তার মধ্যে এই বইটা অন্যতম, এবং আমি হাইলি রিকমেন্ড করব আপনাদের সবাইকে পড়ার জন্য। বিভিন্ন প্রকাশনী রাহিকুল মাকতুম বইটি করেছে, আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন, যে কোনো একটা প্রকাশনের বই আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানতে হলে আসলে নবীর জীবনী পড়া ছাড়া দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। সো আর যারা ইতিমধ্যে বইটি পড়ে ফেলেছেন, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো বইয়ের রিভিউয়ে। আসসালামু আলাইকুম।